অনেকেই মনে করে থাকেন যে বেফাক বেফাক করে ছাত্ররা ইস্তেদাদ শূন্য হচ্ছে, তাদের যতটুকু যোগ্যতা তৈরি হওয়ার কথা ছিল ওদূর হচ্ছে না। এই কারণে বলে থাকে অতএব বেফাক হটাও, ইস্তেদাদ বাঁচাও। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি খুব সুন্দর ভাষা এবং চমৎকার প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নটা আমরা অনেক শুনি যে আসলে বেফাক বেফাক করে ছাত্ররা ইস্তেদাদ শূন্য হচ্ছে, বা আর একটু সাদামাটা ভাষায় বললে আমাদের এক দর্শকও আমাদের প্রশ্ন রেখেছেন, বেফাক এগুলো করে জীবন নষ্ট করছে ছাত্রদের। তো আমি আসলে যদি তাদের উদ্দেশ্যে জানতে চাই, আমি যেহেতু আজকে এটা আমার পূর্ব অনুমিত ছিল, বা আমি ধারণাই করছিলাম যে এমন একটা প্রশ্ন অবশ্যই থাকবে, আর এই বিষয়টা আলোচনা আসলে এই প্রশ্নটা না থাকলে আলোচনাটাও অসম্পূর্ণ। তো সেই হিসাবে আমি কিছু কিছু লোকদেরকে আমি জানতে চাচ্ছিলাম, তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে বেফাক বিষয়ের নেতিবাচক দিকগুলো আপনাদের কাছে কি। তো সেখান থেকে আমি দেখলাম যে জীবন নষ্ট করার মতো সুনির্দিষ্ট কিছু বলুক যে এগুলোর কারণে বেফাক জীবন নষ্ট হচ্ছে, বেফাক মেহনত করে এইভাবে সুনির্দিষ্ট পয়েন্টগুলো আসুক। তো আমি যদি আপনার কাছেও বলি, আপনি আমার আলোচনার মাঝে দরকার হলে আপনি আমাকে থামিয়ে আপনি বলবেন যে বেফাক এমন কি করলো যেটা দিয়ে জীবন নষ্ট হচ্ছে ছাত্রদের। বলা হচ্ছে কিন্তু সুনির্দিষ্টভাবে বলুন না যে এটা এটা এটা। প্রথমত আসলে বেফাকের সেই সূচনা লগ্নে যারা বেফাকে প্রতিষ্ঠা করেছেন, তারা যে পরিমাণ শ্রম ত্যাগ এবং তাদের, সেটা যদি আমি বলতে যাই এটা একটু দীর্ঘ আলোচনা তো হবেই, তবু আমি মনে করি যে কোনো এক সময় হয়তো আমাদের বড়রা এইগুলোকে ইতিহাস আকারে তুলে ধরবেন আমাদের ছেলেদের সামনে, তারা সেই সময় কিভাবে এই বেফাককে কষ্ট করে প্রতিষ্ঠা করেছেন। আমি আমার এই প্রশ্নের মধ্যে আমি কয়েকটা লাইনে গিয়ে উত্তরটা দিতে চাই আমি আপনাকে। ধরুন আসলে আমাদের বেফাকের আগের অবস্থাটা কি? যখন থেকে অনেক মাদ্রাসাগুলো হয়তো বেফাকে ঢুকেনি বা ঢুকেছিল, কিন্তু ফলাফলের জন্য এখনকার মতো তারা মরণ কামড় দিয়ে চেষ্টায় নামেনি। আপনি সেই সময়কার শিক্ষা ব্যবস্থার অবস্থা আমি আপনাকে একটু তুলে ধরছি, যেটা আমরা দেখেছি। আপনি 90-এর দশকে চলে যান, 2000-এর আগে 90-এর দশকে যদি আপনি চলে যান, আপনি জানেন সেই সময়কার যারা এখানে যদি কোনো দর্শকরা থাকে, আশা করি তারা আমার সাথে একমত হবেন, ওই 90-এর দশকে কয়টা সবক প্রতিদিন, কি পরিমাণ সবক মিস হতো, কি ছিল সেই সময়কার অবস্থা। এখন এটা সুযোগ নেই। কেন? বেফাক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষার প্রশ্নটা উনি করবেন না, তখন ছাত্রের রেজাল্টের কি হবে? এখন তাকে পড়াতে হয়, নিয়মিত সবকে যেতে হয় তাকে। কিন্তু একসময় সবক মিসের হালাত কি ছিল ওই সময়কার যারা শিক্ষার্থী তারা বলতে পারবে। এমন দিন তো আমরা কম দেখতাম যেদিন প্রতিদিন সবগুলো ক্লাস হয়েছে, ক্লাসের এই অবস্থা ছিল। এরপরে আপনি যদি এখানে যদি দেখেন যে আসলে বর্তমানে এই যে ছাত্ররা, সে এখন যখন দেখছে যে আমাকে লক্ষ ছাত্রের সাথে মোকাবেলা করতে হবে, তো সে দীর্ঘ সময় নিয়ে কি অধ্যাবসায় এবং তার কি শ্রম, তার কি মেহনত তারা দিয়ে যাচ্ছে। এটা যদি আপনি এই বেফাকের মধ্যে আমরা অন্তর্ভুক্ত না করতাম ছেলেদেরকে, এটা আমরা করতে পারতাম। আচ্ছা, তো এই বেফাকারী ছেলেরা তারা ভালো রেজাল্ট করবে, এই জন্য তারা যে শ্রম আর মেহনত দিয়ে যাচ্ছে, এই পরিবেশটা অন্যখান থেকে দেখ, আমাদেরকে উপহার দিয়ে বলুক যে দেখুন আমরা এটা করছি না, অথচ আমরা আপনাদের ছেলেদের মতো বা এর চেয়ে বেশি আমাদের ছেলেরা পড়াশোনা করছে। পরিবেশটা দেখাক কেউ। আপনি যদি সেই 90-এর দশকে যান, ওই সময়ে যেমন অনেক উচ্চাঙ্গের দরস প্রদান করা লোক অনেক ছিল, ঠিক এই সংখ্যাটাও ছিল, এবং একটা পর্যায়ে ছিল প্রতি মাদ্রাসায় এমন কিছু শিক্ষক থাকতো যাদের সবক পড়ানোর হালাত বর্তমানে বর্ণনা করার মতো নাই। এরকমের সবক পড়ানোওয়ালাও ওই সময় ছিল। এই সব এই এখন আর পরিবেশ এখন আর চলে না। কেন চলে না? ওই যে এই বেফাকের কারণে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা অবস্থা। আপনি আরও যদি আমি যাই, আসলে আমাদের এই জায়গাটাতে আমি তরুণদেরকে একটা জায়গাতে আমি খুব এগিয়ে দিতে চাই, অনেক অগ্রসরভাবে আমি রেখে কথা বলতে চাই। যখন নাকি একটা সময় ছিল আপনি এখনকার ছেলেদের মধ্যে অত্যন্ত দুর্বল এমন ছেলের সংখ্যা অনেক কমে গেছে, অথচ আপনি 90-এর দশকে যান, কিছু ছেলে তো খুবই মেধাবী ছিল, ভালো ছিল, এরা ছিল সংখ্যায় কম। বেশিরভাগ ছাত্ররা ছিল দুর্বল, আর কিছু ছাত্র ছিল এত দুর্বল, এমনও ছাত্র পাবেন আপনি সেই সময়কার মধ্যে সে সবগুলো তার জামাতের কিতাবের নামও ভালো করে বলতে পারবে না। এটা ছিল ওই সময়কার অবস্থা। এখন সেই অবস্থাগুলো কেটে গেল। কিভাবে কেটে গেল? আপনি যদি লক্ষ্য করেন যে আসলে আপনার আরবি ভাষাগত বিষয়টাকেও যদি আমরা যাই, সেই সময়কার আপনি লক্ষ্য করে দেখবেন, আমি আসলে এই জায়গাটাকে খুব শক্ত করে বলতে পারছি না, কিন্তু আপনি যদি লক্ষ্য করবেন এখনকার ছেলেরা যে পরিমাণ আরবিতে দক্ষ হচ্ছে,
আমি শুধু এতটুকু বলে দিলাম, ওই সময় এই পরিমাণ দক্ষ আরবি লোক তৈরি হতো না, ওই সময় এটা তৈরি হতো না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বেফাকের কারণে এই পরিবর্তনগুলো এসেছে। এখন আর আগের মতো সবক নাগা করা যায় না, উস্তাদকে নিয়মিত সবক পড়াতে হয়। এবং নেশাবের হালাত কি ছিল, আমি শুধু একটা দৃষ্টান্তের জন্য আমি একটু দর্শকদেরকে একটু সময় নেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি এই এখনো সকলের কাছে আমাদের পরিচিত এমন একটি প্রতিষ্ঠান ঢাকা, এখন আমরা সকলেই সেই প্রতিষ্ঠানটাকে চিনি। আমি শুধু সেই প্রতিষ্ঠানটার নাম বলছি না। তো সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং তিনি বর্তমানে সেই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন এবং বুখারী পড়াচ্ছেন। তো অথচ তিনি বলেছিলেন যে তারা তাদের দাওরায়ে হাদিসের বছর বুখারী শরীফ পড়েছেন 3 পৃষ্ঠা, বুখারী শরীফ ওনারা 3 পৃষ্ঠা পড়েছেন। তাহলে এটা হচ্ছে একটা নেশাবের শেষ করার অবস্থা। ওই সময়কার প্রতিকূলতা ছিল, তাদেরও কিছু সীমাবদ্ধতা ছিল, এবং গ্রাম পর্যায়ে বা বিভিন্ন মাদ্রাসাগুলোতে তারা দিনকে দিন মাসকে মাস তাদেরকে কালেকশন করতে হয়েছে। নেশাবের অবস্থা কি? নেশাবের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। এখন আর সেই শোচনীয় অবস্থায় নেশাবকে রাখা যায় না। কেন রাখা যায় না? বেফাক পরীক্ষা কিভাবে দিবে না হলে? তাহলে এই যে নেশাবকে আমরা এখন নেশাবের দিকে মনোনিবেশ করেছি, আমরা নিয়মিত সবক পড়ানোর প্রতি মনোনিবেশ করছি, এখন আর আগের মতো সেই মুদারিস পাওয়া যায় না। এগুলো কিভাবে হলো? এই পরিবর্তন কোত্থেকে আসলো? এই প্রাপ্তিটা আমাদের বেফাকের। এই কৃতজ্ঞতাটা আমাদেরকে বেফাকের ভিতরে রাখতে হবে। এরপরে আসলে যদি আমি পাশাপাশি একটু যাই যে আসলে আমাদের এই বেফাকের সমালোচনা আসলে কারা করে, পাশাপাশি আমি এটাও একটু বলি যে আসলে আমাদের দেশে কাজ করা অনেক কঠিন, কিন্তু যারা সমালোচনা করছে এরাও আসুক। এবং বেফাকে বিভিন্ন সময় পরিবর্তন এসেছে। আমি শুধু ইঙ্গিতমূলকভাবে যদি বলতে চাই, এখনো কিন্তু এমন দায়িত্বশীলরা আছেন যারা একসময় বেফাকের কড়া সমালোচনা করতেন, তো তারা এখন বেফাক চালাচ্ছেন। তো বেফাক কি সমালোচনা মুক্ত হয়ে গেছে? বা তারা যে সমালোচনাগুলো করতেন এগুলো কি দূর হয়ে গেল? হয়নি। আমাদের দেশে কাজ করা কিন্তু অনেক কঠিন। যে কেউ কাজ করে তো তাকে প্রচন্ড রকমের সমালোচনা মোকাবেলা করতে হয় তাকে। এই বেফাকের সমালোচনাগুলো কারা করে? বেফাক করে ছাত্রদের জীবন নষ্ট হচ্ছে, ইস্তেদাদ শূন্য হচ্ছে। কিভাবে ইস্তেদাদ শূন্য হচ্ছে? আগের ইস্তেদাদের অবস্থা কি ছিল, এখনকার ছেলেরা কি পরিমাণ যোগ্য হচ্ছে সেই তুলনায়? তার সুনির্দিষ্টভাবে বলুক না আমাদেরকে যে কিভাবে বেফাক ইস্তেদাদ শূন্য করছে ছাত্রদেরকে। এবং দেখুন যে আসলে কারা সমালোচনা করে বেশি, দেখবেন যে তার প্রতিষ্ঠান বেফাকে ভালো রেজাল্ট করে না, এরা সমালোচনা করে। আবার এদের প্রতিষ্ঠান ভালো রেজাল্ট করুক, এরা সমালোচনা করে না। বা সেই প্রতিষ্ঠান যেখানে হয়তো মৌলের মধ্যে এমন ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা এই পর্যায়ের ব্যক্তি, যে কোনো কারণে তিনি এখন আর বেফাকে নেই, তো বেফাকের সমালোচনা করছেন। তিনি ছাত্রদের মধ্যে সেগুলো নিয়ে সমালোচনা করছেন, ছাত্ররা সেখান থেকে নিয়ে তারাও সমালোচনা করছে। অথচ ওনারা যখন দায়িত্বে ছিলেন তখন এগুলো হতো না। যাই হোক, এখানে আসলে যদি কোনো কড়া কথা আমি বলে থাকি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। তো আপনি যদি এরকম, আমি যদি এখন প্রশ্ন রাখি যে দর্শকবৃন্দ আপনারাই বলুন যে যে সকল প্রতিষ্ঠানে বেফাক নেই আর যে সকল প্রতিষ্ঠানে আছে, মৌলিক তফাৎটা কোথায়? এমন কি হয়ে যাচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠানে ভালো ভালো ফলাফল করছে, যে তারা ভালো যোগ্য লোক উপহার দিতে পারছে না, কিন্তু তাদের যে বেশি যোগ্য লোক উপহার দিতে পারছে তারা, যারা বেফাক রেজাল্ট করছে না, বেফাকের প্রতি মনোনিবেশ না, তারা বেশি যোগ্য লোক উপহার দিয়ে দিতে পারছে, বা তাদের ছেলেরা এদের চেয়ে পড়ার পরিবেশটা বেশি সুন্দর রাখছে, কিংবা তারা জাতিকে বেশি কিছু উপহার দিতে পারছে, তারা বেশি সফলতা দেখাতে পারছে, বা ভালো কোনো তাসনিফ রচনা বলি জাতির খেদমত তারা এমন কিছু উপহার দিয়ে দিতে পারছে যেগুলো বেফাকের ছাত্ররা পারছে না। এমন কি প্রকাশ পেয়েছে?